খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশের মসজিদে হয়েছে বিশেষ দোয়া এবং মোনাজাত। প্রার্থনা করা হয় মন্দির, গির্জাসহ সব ধর্মীয় উপাসনালয়। নয়াপল্টনে মোনাজাত শেষে মির্জা ফখরুল জানান, চিকিৎসকদের গ্রিন সিগন্যাল পেলেই রোববার লন্ডন নেওয়া হবে বিএনপি চেয়ারপারসনকে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। দোয়ায় এই আকুতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী কিংবা দেশনেত্রী সব পরিচয়ের ঊর্ধ্বে আজ যেন এক অভিভাবকের জন্য গোটা দেশের মানুষের এই ফরিয়াদ। নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের পাশের মসজিদে জুম্মার নামাজের পর হয় দোয়া মোনাজাত। এতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতারা। এ সময় মির্জা ফখরুল বলেন, শনিবার দেশে আসার কথা কাতারের রাজ পরিবারের এয়ার অ্যাম্বুলেন্স। সবকিছু ঠিক থাকলে শিগগিরই বেগম খালেদা জিয়াকে নেওয়া হবে লন্ডনে। আগামীকাল যদি আপনার এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছায় কাতার থেকে, তাহলে আগামী পরশু অর্থাৎ রোববার তাকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে। জানান, আওয়ামী দুঃশাসনে দীর্ঘ 6 বছর কারাবাসের সময়ে গুরুতর অসুস্থ হন খালেদা জিয়া। বিগত হাসিনা ফ্যাসিস্ট সরকার তার প্রতি যে অন্যায় আচরণ করেছেন, নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, একটা অপরাধমূলক অবহেলা, চিকিৎসার অভাবের কারণে তিনি আরো অসুস্থ হয়ে পড়েন। এরপরে আপনারা জানেন যে গত 4 বছর কোভিডের সময় থেকে তিনি গুরুতর অসুস্থ হয়েছিলেন। বিএনপি চেয়ারপারসনের জন্য বাদ জুম্মা দোয়া করা হয় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। তার দ্রুত সুস্থতায় দল মত নির্বিশেষে মোনাজাত করেন সবাই। এছাড়া সরকার ও বিএনপির আহ্বানে বিশেষ দোয়া হয়েছে সারা দেশের মসজিদে মসজিদে। আদ্দিন সজীব, চ্যানেল 24, ঢাকা।